শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সকলেই ভালো থাকবেন। প্রতিদিনের মতো নিত্য যে অনুষ্ঠান সেটা শুরু হতে চলেছে। অনুষ্ঠানের শুরুতেই বলি, বাস্তু পজিটিভ রাখার টিপস যদি প্রয়োজন মনে হয় তাহলে পেন এবং খাতা নিয়ে লিখে নেবেন। বাস্তু পজিটিভ থাকলে কি হয়, বাস্তু নেগেটিভ থাকলে কি হয়। প্রথম হচ্ছে, বাস্তু কথাটা কোথা থেকে এসেছে এটা আগে একটু জানা দরকার। পঞ্চতত্ত্ব দিয়ে বাস্তু তৈরি হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ জল, বায়ু, অগ্নি, পৃথ্বী, আকাশ, এর মধ্যেই বাস্তুটা আকাশের তলায়, মাটিতে, চারিদিকে জল এবং বায়ু, তার মধ্যেই বাস্তু। অতএব সেখানে উপযুক্ত বসবাস করবার স্থানটা যদি বাস্তুর আইন অনুযায়ী না হয়, এর আগে একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম, নিশ্চয়ই দেখেছেন, যে জমিতে দোষ থাকলে বাস্তুতে যত ভালো বাড়ি করুক, যত বড় বাড়ি করুক, তাতে কিন্তু শান্তি পাওয়া যাবে না। ঠিক সেরকম বাস্তুর আইনটা না মেনে যদি কেউ বাড়ি ঘরে বসবাস করতে যায়, তখন কি হবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা নষ্ট হবে, ছেলে মেয়ে কথা শুনবে না, ছোট ছোট কথা নিয়ে অশান্তি ঘরের মধ্যে, ইগোর সমস্যা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিষয়মূলক পরীক্ষা এবং চাকুরি চেষ্টা করবার জন্য যে প্রয়াস, তাদের ক্ষেত্রে ব্যর্থতা, হতাশা, অবসাদ ঘিরে ধরবে। এবং রোগ ব্যাধি, হার্টের সমস্যা, পায়ের ব্যথা, প্যারালাইসিস, দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, বাস্তু ঠিক না থাকলে এই সমস্যা তৈরি হয়। একটি প্রাচীন কালের কথা বলি, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। রামচন্দ্র যখন বনবাসে ছিল, সীতা যে কুঠিরে ছিলেন সেটায় লক্ষণ বাস্তু রেখা দিয়েছিলেন। ওটাকে বলা হয়, বাস্তুটাকে বেঁধে দিয়েছিলেন যাতে কেউ আক্রমণ করতে না পারে। ওটা কিন্তু বাস্তু বন্ধন। অনেকেরই উচিত বাস্তু বন্ধন করে রাখা, তাহলে কোনো বড় সমস্যা হবে না। এবং সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিমে বাস্তুর দোষের যে কারণ, দক্ষিণ পশ্চিম দিক, একটি কোণ নিয়ে আলোচনা হচ্ছে। দক্ষিণ পশ্চিম বা নৈঋত কোণে, দক্ষিণ পশ্চিমকে নৈঋত বলে, সেখানে যদি টয়লেট থাকে, নৈঋত কোণে যদি কোনো কাটা অংশ থাকে, যেটাকে কাটিং বলে, আর নৈঋত কোণে যদি আয়না থাকে, তাহলে বাস্তু দক্ষিণ পশ্চিম দিকে দোষগুলো সৃষ্টি হতে থাকবে ধীরে ধীরে। দক্ষিণ পশ্চিমে আয়না থাকলে সরিয়ে নেবেন। দক্ষিণ পশ্চিমে সবুজ রং যদি থাকে, তাহলে অফ হোয়াইট বা পেল ক্রিম করে নেবেন। আর যদি কাটিং থাকে, তাহলে হলুদ পিরামিড বসিয়ে রাখবেন। এবার একটি কথা বলি, যে বাস্তুর ক্ষেত্রে বাস্তুর সাথে মনের একটা বিরাট সম্পর্ক। ঘরে ঢুকেই দেখবেন ঘরটা অগোছালো, নোংরা, সঙ্গে সঙ্গে আপনার মনটা নিচের দিকে চলে যাবে। আবার কারো বাড়ি ঘর যেখানে প্রবেশ করেই দেখবেন সমস্ত কিছু সুন্দর সাজানো রয়েছে, মনে প্রফুল্লতা আসবে। যত কিছু মানব জীবনের যা প্রভাব, সবকিছু মনে। এই জন্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, বদ্ধ জীবের মনটাই সব, মনের মধ্যেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ।
তুমি দুঃখ পেলে মনটা খারাপ হয়ে যায়, আনন্দ পেলে হাসতে থাকেন, এই যে সেটা মনের প্রভাব। প্রথম হচ্ছে বাস্তুটা তৈরি করবার সময় মাথায় রাখতে হবে যে জমির শেপটা, যদি বাড়ি কিনে জমি কিনে বাড়ি করে আর যদি ফ্ল্যাট কেনেন সেটার বিষয়টা একটু আলাদা। বাড়িটা করার সময় মাথায় রাখতে হবে চতুর্দিক থেকে সূর্যের আলো যাতে প্রবেশ করে, সেখানে ভিটামিন ডি এবং যে কোনো ইনফেকশন বা জার্মটা সেই বাড়িতে বাসা বাঁধতে পারে না। অপ্রয়োজনীয় জিনিস বাড়ি থেকে বাইরে বের করে দিন, যেটা প্রয়োজন নেই। ঝুল বাড়িতে জমতে দেবেন না, দেখবেন কোনায় 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 ঝুল থাকে। অনেকে বিশেষ কিছু মাস আছে, ভাদ্র মাস, অমুক মাস, সেই মাসে পরিষ্কার করবেন না, ঝুল জমার সাথে সাথে পরিষ্কার করবেন। ঝুল জমলেই বাস্তুর ইনফেকশন হওয়া শুরু হবে, আপনার মানসিক পরিবর্তন হবে, সেটা নিজেই বুঝতে পারবেন। জানালার কাঁচ যদি ভেঙে থাকে, ভেঙে যায়, তাহলে সেই ভাঙা কাঁচ শুদ্ধ জানালাটা মধ্যে কাঁচটা পাল্টাবেন তৎক্ষণাৎ। দক্ষিণ বা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমোবেন, দক্ষিণ বা পূর্ব। বেডরুমে টিভি রাখবেন না, ওটা শয়ন কক্ষ। সারাদিন পরিশ্রম করে বিশ্রাম নেওয়ার ঘরটাতে যেন আপনি শান্ত মনে বিশ্রাম নিতে পারেন, কারণ আবার পরবর্তী যে পজিটিভ এনার্জি নিয়ে যাতে এগোতে পারেন। বেডরুমে এঁটো বাসন রাখবেন না একদম, কখনোই। আরেকটি ব্যাপার, সদ্গুরু ভগবান শ্রী শ্রী রাম ঠাকুর বলতেন, রাতের যে বাসন, যেটা রাতে ডিনার করেন বা খান, সেই বাসন কোনো সময় সেই সময় ধুয়ে রাখা উচিত। সম্ভব না হলেও চেষ্টা করবেন। রাতের বাসন রান্নাঘরে যদি এঁটো অবস্থায় থাকে, সেখান থেকে বাস্তুতে দোষ জন্মায়, মানসিক পরিবর্তন হবে, শান্তি পাবেন না। বাস্তুর মধ্যেই ঘুরে থাকতে হয় আপনাকে, কারণ ক্ষিতীয় তেজ মরুদ বোম, অর্থাৎ এই পঞ্চতত্ত্বের মধ্যেই আপনি বাস করেন। প্রতিদিন ধূপ এবং ধুনো এই দুটো দেওয়ারই চেষ্টা করবেন। ধুনোর কালচারটা উঠে গেছে প্রায়, কিন্তু উচিত। সকাল এবং সন্ধ্যা দেখবেন আপনার মানসিক প্রফুল্লতাই মানুষের জীবনে বেঁচে থাকার একটা অক্সিজেন। আর ধূপটা বা দীপটা যখন জ্বালাবেন, সেখানে একটু কর্পূর জ্বালাবেন। লাইভ ইন ফোন অনুষ্ঠান প্রতিদিন এই সময় এই অনুষ্ঠানে চোখ রাখুন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন করবেন, প্রশ্ন দুটো, জন্ম তারিখ, সময় ইংরেজিতে বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, বুধ, শুক্র এবং রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ রহরা, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। অনলাইন কনসালটেশন চলছে প্রতি মুহূর্তে। যারা দূরে থাকেন, যারা জেলায় থাকেন বা যারা বাইরে থাকেন, কর্মব্যস্ত, অসুস্থতা, কোনো সমস্যা থাকলে অনলাইন কি করে বুকিং করতে হয়, বুকিং নম্বরে সব জেনে নেবেন এবং অনলাইনে কনসালটেশন করতে পারবেন। এছাড়া আরেকটি বস্তু হচ্ছে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, চেম্বার অ্যাড্রেস, চেম্বারের সময়, চেম্বারের ডেট সমস্ত স্ক্রলে দেওয়া আছে, নিজেরা দেখে নেবেন। পরিষ্কার ভাবে যাচ্ছে। তবু আমি বলে দিচ্ছি, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীতে, প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা, আর প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন,
জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ সময়টা? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 25/11/2001। 2001। টাইম? টাইম হচ্ছে সকাল 10টা 8। কোথায়? হাওড়া। কি জানতে চাইছেন? আমি আমার ছেলের কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। আপনার ছেলে কি করছে এখন? ছেলে এখন ইঞ্জিনিয়ারিং করেছে, একটা ছোট ফার্মে চাকরি করছে। আচ্ছা, প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ারিং করেছে মানে বিটেক করেছে? হ্যাঁ, বিটেক করেছে। আচ্ছা, ছোট একটি ফার্মে চাকরি করছে। এই মুহূর্তে তো একটু 7.5 আছে, কিন্তু তাহলেও রাশির তৃতীয় বৃহস্পতি মঙ্গল এই দুর্গাপুজোর পর থেকে মানে সেপ্টেম্বর এন্ডের পর থেকে জানুয়ারির মধ্যে যে সংস্থায় চাকরি করছে তার থেকে আরো বেটার সংস্থায় চাকরি পাবে এবং চাকরি সূত্রে প্রবাসে যেতে হতে পারে। প্রবাস মানে বিদেশ নয়, অন্য রাজ্যে যেতে হতে পারে। হ্যাঁ, এবং খুব ভালো যোগ আসবে। আমার একটাই প্রশ্ন আছে, ওর কি কোনো সরকারি চাকরি যোগ আছে? ও খুব সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছে। না, প্রথম হচ্ছে শুনুন, সরকারি চাকরির যোগ নেই বললে চলবে না, ভালো যোগই আছে। আপ্রাণ চেষ্টা করুক। 2025-এর ফেব্রুয়ারি থেকে 2026-এর অক্টোবর এই স্প্যানটার মধ্যে সরকারি চাকরির সম্ভাবনাটা আছে। মাথায় রাখতে হবে, সরকারি চাকরি পেতে গেলে শনি আর বৃহস্পতি ওর বকরি রয়েছে, এই দুটো গ্রহকে কিন্তু একটু প্রতিকার করবার দরকার আছে। তাহলে সরকারি চাকরি পেতে গেলে যে কম্পিটিটিভ এক্সাম গুলো দেয় সেখানে অ্যাকুরেসির দরকার আছে। ওই অ্যাকুরেসিটা আসলে ওর কিন্তু যথেষ্ট মেধাবান, ওর চাকরি অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওকে সরকারি চাকরি করার জন্য মানে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে বলবো তো দাদা? পুরোপুরি ভাবে একদম। এবং আপনি সামনাসামনি একদিন চেম্বারে আসবেন, আমি আরো ভালো করে গাইড করব। হ্যাঁ স্যার, আমি যাবো, কিন্তু ও তো ছুটি পায় না, এটাই হলো। আপনি নিজেই চলে আসবেন ডেট অফ বার্থ টাইম নিয়ে, কোনো সমস্যা নেই। তাহলে আমি আর ওর বাবা তাহলে যাবো। হ্যাঁ, চলে আসবেন। আপনার কোথায় বাড়ি? আমি আপাতত শ্যামবাজারে থাকি, আমি হাওড়ার বাসিন্দা, কিন্তু আমি এখন শ্যামবাজারে আছি। শ্যামবাজারে থাকলে আপনার শোভা বাজার আছে, কালীঘাট আছে। হ্যাঁ, শোভা বাজার আমাদের খুবই কাছে। একদম শোভা বাজারে চলে আসবেন শনিবার, অথবা কালীঘাটে সোমবার। আচ্ছা, কালীঘাটটা অনেকক্ষণ থাকি তো, দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ঠিক আছে, আমি একটু বাবার সাথে তাহলে কথা বলবো। অবশ্যই অবশ্যই আপনি আসবেন। আমি সরকারি চাকরি যাতে পায় তার যে ব্যবস্থাগুলো, এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো ভীষণ ভাবে দিচ্ছে, কিন্তু ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। না, সেটা হচ্ছে না, তারও একটু কারণ আছে। আপনি আসুন, আলোচনা করলে সব সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। অনলাইন কনসালটেশন চলছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমি আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ টাইম? নির্মল দত্ত। হ্যাঁ, 1971 সাল। দাঁড়ান, 1971? হ্যাঁ। আর সন্ধ্যে 7:30। ডেট আর 30 জুন। সন্ধ্যে 7:30। হ্যাঁ। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? একটু ব্যস্ত সম্বন্ধে জানতে চাইছি। কন্যা রাশির এই মুহূর্তে বৃহস্পতি মঙ্গল যুক্ত আছে ভাগ্যস্থানে। সপ্তমে রাহু থাকলে একটু মন্দা যায় গোচরে, কিন্তু ব্যবসাটা মাস দেড়েক পর থেকে আস্তে আস্তে একটু ভালোর দিকে যাবে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ স্যার, বলছি যে আমার একটা ভুলে একটা জায়গা দেখা আছে, ওই জায়গাটা রেজিস্ট্রি হবে স্যার? রেজিস্ট্রি হচ্ছে না অনেকদিন থেকে। এই রেজিস্ট্রিটা কার্তিক মাস মানে দুর্গাপুজোর পরে হবে। জায়গাটা আপনি পাবেন এবং রেজিস্ট্রি হবে, একটু দেরি হলেও হবে। এবং বৃহস্পতিটা দ্বাদশে বকরি, অর্থাৎ চতুর্থপতি দ্বাদশে বকরি থাকলে ইমুভেবল প্রপার্টি অর্থাৎ অস্থাবর স্থাবর সম্পত্তি জনিত গোলযোগ দেখা যায়। অতএব বৃহস্পতিটার প্রতিকার করতে হবে, করলে দেখবেন তাড়াতাড়ি রেজিস্ট্রি হয়ে যাবে, নাহলে রেজিস্ট্রিটা দেরি হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা বুকিং করবেন সব সময় যেদিন যেখানে চেম্বার তার আগের দিন, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শোভা বাজার প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা।
বাকি দিন রইল বুধ বৃহস্পতি রবি, বুধ শুক্র রবি, এই 3 দিন নিজ গৃহ মন্দিরে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7। এছাড়া স্ক্রলে ডেট গুলো যাচ্ছে, স্ক্রলে অ্যাড্রেস যাচ্ছে। আমার নিজ গৃহ মন্দিরে বামাখালী প্রতিষ্ঠিত তন্ত্রের হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, আমার নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম। 29 এপ্রিল 1997 সন্ধ্যে 7টা। দাঁড়ান দাঁড়ান, ডেট অফ বার্থটা বলুন। 29 এপ্রিল 1997। 29 এপ্রিল 1997, টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। আচ্ছা, কোথায় জন্মটা? আসানসোল। কি জানতে চাইছেন বলুন। নিজের ক্যারিয়ার সম্বন্ধে জানতে আপনি চাই। কি করছেন এখন? এখন ওই চাকরির প্রিপারেশনে চলছে, আইটিআই করেছি। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার মকর রাশি, শনির 7.5 চলছে, রাশির দ্বিতীয় শনি বকরি আছে। এই মুহূর্তে বৃহস্পতির অবস্থানটা শুভ। এবার মানে চাকরির চেষ্টা করছে, হচ্ছে না, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হওয়াটার ক্ষেত্রে সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025, মানে সেপ্টেম্বর 2024 থেকে 25 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটার মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানে যে চেষ্টাটা চালাচ্ছেন সেই কর্মটা হবে। হ্যাঁ, আমি মানে সরকারি চাকরিটা চাইলেই তো হবে না, সেই যোগটা এখানে খুব স্ট্রং নয়। অতএব আমি আপনার মানে উৎসাহটা তো নষ্ট করার অধিকার নেই, আপনি অবশ্যই চেষ্টা করবেন। আর মাথায় রাখতে হবে, বুধটা সপ্তমে বকরি, দ্বাদশপতি সপ্তমে বকরি থাকলে দেরিতে কর্ম হয়। বুধটাকে প্রতিকার করবেন আর শুক্রটাকে প্রতিকার করবেন। এই দুটো প্রতিকার করলে কর্মে এগোবার জন্য যে উৎসাহটা সেটাও পাবেন এবং কর্মের যোগাযোগটাও হবে। প্রত্যেকে লাইভ ইন ফোনে ফোন করবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। প্রতিদিন লাইভ ইন ফোন অনুষ্ঠান হয়। আজ না পেলে মন খারাপের কিছু নেই, কাল পাবেন। কাল পাবেন না, পরশু পাবেন, ঠিক পাবেন। এই সময় প্রতিদিন অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিংক এবং শেয়ার করলে আপনি ওই অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পারবেন যদি সামনে না থাকে। লাইভ হরোস্কোপ 1000 পৃষ্ঠার একটি বই, যেখানে আপনাদের ধারণা রাশি চক্র আর দুটো হাতের মধ্যেই ভাগ্যটা লেখা থাকে, তা নয়। জ্যোতিষের আরেক নাম সামুদ্রিক শাস্ত্র, প্রচুর ইলাবোরেট। এবং এই লাইভ হরোস্কোপে আপনার সন্তান সন্ততি লাইভ হরোস্কোপ করলে পরমায়ু, পড়াশোনা, কেরিয়ার, অর্থনৈতিক অবস্থা, বাবা মায়ের সাথে সম্পর্ক, বিবাহ, সন্তান সন্ততি এবং সম্পদ হবে কিনা, সমস্ত ডিটেল তথ্যগুলো ওর মধ্যে পেয়ে যাবেন। হ্যালো 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 হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, আমি কোচবিহার থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম বলুন। হ্যাঁ, আমার ছেলের বিষয়ে শুভদীপ সাহা, 2011 16 এপ্রিল আর দুপুর 1:14। 16 এপ্রিল 2011 দুপুর 1:14। হ্যাঁ কোথায়? কুচবিহারেই জন্ম? হ্যাঁ, কোচবিহারে জন্য। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, বললাম মানে ছেলের মানে পড়াশোনার বিষয়ে জানতে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে এখন? এখন 7-এ পড়ে। আচ্ছা, প্রথম হচ্ছে পড়াশোনার স্থান যে খারাপ তা তো নয়। 7-এ পড়ে, মাধ্যমিকের স্তর অর্থাৎ 9 থেকে পড়াশোনাটা আরো ভালো হবে। বিদ্যাকারক গ্রহটা কিন্তু বকরি এবং নিচস্থ। নিচস্থ অবস্থায় বকরি থাকলে কোনো কোনো ক্ষেত্রে তুঙ্গস্থের ফল দেয়, কিন্তু কর্কট লগ্নের বুধ হচ্ছে ম্যালিফিক, মানে পাপ। অতএব বুধটাকে প্রতিকার করতেই হবে। আর শনি চন্দ্রের যোগ আছে, মানে শনি চন্দ্র যুক্ত কন্যা রাশি, কন্যা রাশিতে চন্দ্রটা শনি যুক্ত। অতএব সেই 20 যোগটাকে ঠিক করতে হবে। এটা করুন, দেখবেন একাগ্রতাটাও আসবে এবং নম্বরও ভালো পাবে। তো ভবিষ্যৎ জীবনের কথা যদি জানতে চান তাহলে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করে উচ্চশিক্ষা হবে। হ্যাঁ,
আর ওর শরীর স্বাস্থ্য বিষয়ে শরীর স্বাস্থ্যে ইএনটি সংক্রান্ত রোগ, নাক কান গলাতে একটু সাবধান। থার্ড হাউসে শনিচন্দ্র থাকলে ভোকালে প্রবলেম হতে পারে, নাক কান গলা। আর যেহেতু কর্কট লগ্ন, শ্লেষ্মাজনিত পীড়া, কিন্তু বড় ধরনের কোনো রোগ ব্যাধির ভয় নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং, এটাই আমার পদ্ধতি। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদন দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2টো থেকে 5টা। আর প্রতি শনিবার শোভা বাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। বুধ, শুক্র এবং রবিবার নিজগৃহ রহরা, নিজগৃহ মন্দিরে চেম্বার, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। সমস্ত চেম্বারের অ্যাড্রেস, ডেট স্ক্রলে দেওয়া রয়েছে, পড়ে নেবেন, জেনে নেবেন। আপনার সুবিধা মতো আপনি বুকিং নম্বরে ফোন করে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে এবং অনলাইন ক্লাস চলছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, বেদান্ত এবং তন্ত্রের ক্লাস, এগুলো হাতে বসে না শেখালে কোনোদিন শিখতে পারবেন না। এছাড়া পেশাগতভাবে জ্যোতিষে এই যে অনুষ্ঠান করা, কিভাবে প্লেসমেন্ট করতে হয়, এই সমস্ত কিছুগুলোর মধ্যে কিন্তু শিক্ষা, সেই শিক্ষাগুলো সেই ছাত্রছাত্রীদের দেওয়া হয়। সেটা অনলাইনেও হয় এবং অফলাইনেও হয়। আমার নিজগৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। বামাচার অর্থাৎ তন্ত্রের একটি বিশেষ আচার হচ্ছে বীরাচার এবং কৌলাচার। সেই কৌলাচারের পদ্ধতিতে গ্রহ পীড়া, গ্রহ যখন পীড়া হয় তখন প্রারব্ধ কর্মজনিত ফল ভোগ করে, জীব সেটা বোঝে না এবং বুঝতে চায়ও না। কাল আপনার কি খারাপ হতে পারে সেটা আপনি ধারণায় আনতে পারবেন না, কাল আপনার কি ভালো হতে পারে সেটাও ধারণায় আনতে পারবেন না। এই প্রারব্ধ কর্ম ক্ষয়জনিত বিষয় একমাত্র কলিযুগে তন্ত্র বিনা বেরোতে পারবেন না। তন্ত্রের মাধ্যমে প্রতিকার। তন্ত্রের কোন পথ? বীরাচারের পথ। এবং সেখানে দশমহাবিদ্যার মহাবিদ্যা ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, বগলামুখী, দক্ষিণাকালী, তারা, এই যে রূপগুলো, এগুলো কিন্তু বিভিন্ন রূপ। ভগবানটা কিন্তু একজন, অদ্বৈত চেতনা বারবার বলে এসেছি, ঈশ্বরটা একজন, সবই বিষ্ণুর রূপ অর্থাৎ গোবিন্দের রূপ। কারণ সনাতন ধর্মে ভগবান একজন, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, তার রূপেরই আমরা বিভিন্নভাবে পুজো করি। এবং তিনি গীতায়, সেটা ভালো করে গীতা পড়লে, অনুধাবন করলে নিশ্চয়ই সেটা আপনি বুঝতে পারবেন যে যেখানে যার পুজো করছেন সমস্ত পুজোটাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আসছে। যিনি তন্ত্রের সৃষ্টিকর্তা শিব, তিনি কিন্তু বেদে সেই সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ গুরুর থেকে সেটা সৃষ্টি হয়। কিভাবে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই মহেশ্বর, এটা বারবার আপনারা প্রণাম মন্ত্রে বলেন, কিন্তু আপনারা গুরু আর কৃষ্ণ আর শিব আলাদা করে ফেলেন। এটা হচ্ছে পড়াশোনা শিক্ষার অভাব। অদ্বৈত চেতনার বাইরে যেতে গেলেই আপনার ধর্মপথে মৃত্যু হবে। ঈশ্বরটা এক, আপনার যে রূপটা ভালো লাগে সেই রূপ নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে। আপনাকে সেই রূপের কাছে নিয়ে যাবে যিনি, তিনি হচ্ছে গুরু। আপনি নৌকায় উঠেছেন কিন্তু মাঝি নেই, তাহলে নৌকায় উঠে আপনার লাভ নেই, কারণ আপনি নৌকাটা নিয়ে পার হতে পারবেন না। তাহলে গুরুর মধ্যে দিয়েই ঈশ্বরের উপলব্ধি আনবার চেষ্টা করতে হবে, এবং সেটা সদ্গুরু ভগবান, পুরো গৃহস্থ গুরুর দ্বারা হবে না। সদ্গুরু ভগবান মানে সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবান স্বয়ং, যিনি ভগবান দেখেন, তার কাছ থেকে দীক্ষা নিতে হয়। আর তন্ত্রোক্ত দীক্ষা তন্ত্রোক্ত গুরুর কাছ থেকে নিতে হয়, কারণ সেখানে স্টেপ আছে, পূর্ণাভিষেক আছে, ক্রম দীক্ষা আছে, সাম্রাজ্য দীক্ষা আছে, মন্ত্র দীক্ষা আছে, বিভিন্ন প্রকার ভেদ আছে। হ্যালো হ্যালো, আপনি আমার নিজের সম্বন্ধে জানতে চাই স্যার। বলুন। 1982 1982 20 ফেব্রুয়ারি
টাইম? 8:15 সন্ধ্যে। কোথায়? বর্তমান হসপিটালে। বলুন কি জানতে চাইছেন? আমার শরীর স্বাস্থ্য কোনো কাজ ফাজ হবে কিনা, বা শারীর পূর্ণ কিছু আছে কিনা। প্রথম হচ্ছে শনি 7.5 লাস্ট ফেজ, বর্তমানে শনি বক্রী এবং জন্মকালীন রাশিচক্র শনি বক্রী, অতএব শরীরটা কিন্তু মাঝে মাঝেই ভোগাবে, কোমর থেকে পায়ের পাতা, এবং শনি প্রধান রোগ ব্যাধিতের মধ্যেই আপনাকে আক্রান্ত করবে। সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, শনির প্রতিকার করতে হবে। 2 নম্বর, ওই শনি, উক্ত শনিটাই আবার আপনাকে কর্মক্ষেত্রে সব দেরি করে দেবে, ইচ্ছা করবে না, একটা ল্যাথার্জেটিক মেন্টালিটি আনবে। অতএব শনির প্রতিকার করলে আপনি কর্মটাও উৎসাহ পাবেন, শরীরটাও চাঙ্গা হবে, শরীরের সাথে মনটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর স্যার আমার কোনো বাড়ি আছে নিজস্ব? এই মুহূর্তে নেই, কিন্তু আগামী 2.5 বছরের মধ্যে আছে। এই মুহূর্তে না হলেও আগামী 2.5 বছরের মধ্যে ছোটখাটো জমি হলেও হবে এবং আপনি বাড়ি করতে পারবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে স্বাগত। বর্ধমান এবং কাটোয়ার মানুষ নভেম্বর থেকে সেখানে পাবেন। প্রচুর মানুষ ফোন করছে, ন্যাচারালি আমিও সময় বের করে চেষ্টা করব সেখানে সময় দেওয়ার। বর্ধমান এবং কাটোয়া, বাকি যে চেম্বারগুলো প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ দাদা নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি, হুগলি চুচুড়া থেকে। ডেট অফ বার্থ টাইমটা বলুন। আর প্রথমে বলি, আমার রিলেটিভ আপনার কাছে এসেছিলেন গেল বছরে। ও আচ্ছা আচ্ছা অনেক জায়গায় গিয়েছিল, কিছু হচ্ছিল না, পরে আপনার কাছে প্রতিকার নিয়ে মেয়ের বিয়ে হয়েছে ভালো জায়গায়। আচ্ছা, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, 16 জানুয়ারি 1982। আমার নাম সুমন কুমার দাস। 16 জানুয়ারি 1982। টাইম? হ্যাঁ, দুপুর 12:30। জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? শনিবার আমার বিয়ের জায়গা, কাজের জায়গাটা একটু যদি বলেন। আচ্ছা, না আপনি এখন আপনি কি কাজ করছেন? আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি তারাতলা থেকে। সৌদি আরব থেকে চলে এসেছি বাড়িতে। ও, সৌদি আরব থেকে বাড়িতে চলে এসেছেন, আর নতুন কাজের যোগাযোগটা হচ্ছে না, এই তো? হচ্ছে না, বিদেশ যাত্রা আছে কিনা। আর বিয়ে আমার 2014 সালে বিয়ে হয়েছিল। হ্যাঁ, তারপর ম্যাচিওর করেনি, তাহলে আবার বিয়েটা হবে কিনা? তাহলে সৌদি আরব থেকে চলে এসেছেন, আবার বাইরে যাবেন কিনা সেটা 25 সালের ফেব্রুয়ারি থেকে ভালো যোগ। এবং যেহেতু হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছে, এই বর্তমান সময়টা একটু চাপের উপর আছে, কিন্তু দুর্গাপুজোর পর থেকে এমন যোগ আসছে যেখানে আপনি আবার কাজ করতে পারবেন। এবং বলছি সেকেন্ড হচ্ছে, ফার্স্ট বিয়েটা ম্যাচিওর করেনি, যেভাবেই হোক ডিভোর্স হয়ে গেছে। সেকেন্ড ম্যারেজটা মার্চ 2025 থেকে প্রবল যোগ, 1.5 বছর থাকবে, কিন্তু দ্বিতীয় ম্যারেজটাতেও সমস্যা হতে পারে। অতএব আপনি যেখানেই থাকুন, সেটা অনলাইন হোক চেম্বার হোক, দ্বিতীয় যাকে বিবাহ করবেন তার রাশিচক্রটা বিচার করে নেবেন। হ্যাঁ, ভালো ভালো। সেকেন্ড ম্যারেজটা আপনার প্রথম ম্যারেজের মতো হবে না, সেকেন্ড ম্যারেজটা সংসার করতে পারবেন, দাম্পত্য শান্তি থাকবে। হ্যাঁ, না না, কোনো চিন্তার কিচ্ছু নেই, সবসময় পজিটিভ ভাবুন। চিন্তা করছি, আমার পরিচিত আসানসোল থেকে এসেছিল, আপনার কাছে উপকার বেশ ভালো। আপনি আসবেন, কোনো সমস্যা নেই, আপনাকে আমি গাইডও করে দেবো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে অনুষ্ঠানে ছিলাম, বাস্তুটাকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে, সবসময় মেন্টালিটিটা পজিটিভ। সেরকম যেখানে বাস করেন সেই জায়গাটাকে পজিটিভ রাখতে গেলে সমস্ত টোটকাগুলো বলছিলাম, মাথায় রাখতে হবে। বাড়িতে তুলসী গাছের সেবা এবং হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে হবে, লজ্জা পেলে হবে না। কলিকালে যে গৃহে নাম সংকীর্তন হবে না, সেই গৃহে বাস্তু ঠিক থাকলেও শান্তি পাবেন না কিছুতেই। এটা আমার কথা নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। পারলে নিজেরা করবেন, সকাল সন্ধ্যা চেষ্টা অবশ্যই করবেন। হরিনাম সংকীর্তন ব্যতীত আর তুলসী সেবা ব্যতীত কারো গৃহে বাস্তু দোষ থাক আর না থাক, শান্তি কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। আর নেগেটিভ এনার্জি যদি বাড়িতে প্রবেশ করে, সেগুলো লক্ষণ আছে। জলের মতো অর্থ অপচয় হবে, রোগ ব্যাধিতে জর্জরিত হয়, শুধু ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আনতে হবে, এবং
সব সময় ডিপ্রেশন, মানসিক অবসাদ, এইটা মানুষের মৃত্যুটাকে একটু তাড়াতাড়ি কাছে নিয়ে আসে। সেটার জন্য যেটা করতে হয়, গৃহে একটি স্থির জায়গায় বসে, সবসময় ঠাকুর ঘরেই বসতে হবে এমন নয়, অবিরাম নাম জপ করবার চেষ্টা করুন, শ্বাসে প্রশ্বাসে। এটার থেকে আপনি কি ধরনের উপকার পেতে পারেন, যিনি নাম করেন তিনি সেটা জানেন, যিনি নাম কোনোদিন করেননি তিনি সেটা জানবেন না। আর মাথায় রাখতে হবে যে বাস্তুর মধ্যে যে পুজো করেন, নিত্য সেবা, এটাতে প্রচুর মানুষের ভুল ত্রুটি রয়েছে। সেবার একটা টাইম আছে, সেই টাইমটা মেনটেন করবে। পূর্বাহ্ন, প্রাত, সন্ধ্যা, মধ্যাহ্ন এবং পূর্বাহ্নে পুজো করতে হয়, অর্থাৎ সকাল 9টা থেকে 11:30। এই স্প্যানটার মধ্যে নিত্য শ্রী ভগবানের সেবা করতে হয়। যার যেখানে যে বিগ্রহ আছে সেই সেবাটা কিন্তু টাইমিং এর মধ্যে মেনটেন করবেন। অনেকে দুপুর 2টোর সময় পুজো করছেন, 3টের সময় করছেন, তা নয়। আর সন্ধ্যা দেওয়া বাস্তুর একটি উন্নত মানের টিপস, সন্ধ্যার সময় যে সায়ং সন্ধ্যা বলে, সেইটা অস্ত যাওয়ার সাথে সাথে দিতে হয়। কিন্তু অনেকে কি করেন, রাত্রি 9টার সময় শঙ্খ ফু দিচ্ছেন, তুলসী গাছে প্রদীপ দেখাচ্ছেন, নো, ওটাতেও বাস্তু দোষ হয়। ভগবান বাস্তু, মনে রাখতে হবে বাস্তু বলে কিছু নেই, বাস্তুটা আলটিমেটলি জগৎটা ভগবানের, আপনাকে থাকতে দিয়েছেন তিনি, অতএব তাকে সন্তুষ্ট করতে হবে একটা পবিত্র ভাবধারার মাধ্যমে। এটা মাথায় রাখবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এই সময় প্রতিদিন অনুষ্ঠানে চোখ রাখুন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দানে দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীতে, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি শনিবার শোভা বাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, বুধ, শুক্র এবং রবি নিজ গৃহ মন্দির রহরাতে খড়দা স্টেশন থেকে 10। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, একাদশী, পূর্ণিমা, সংক্রান্তি, এই তিথিগুলোকে তন্ত্রে বলা হয় পরবাহ। এই পরবাহেতে গ্রহপীড়ায় যারা সমস্যায় ভোগে, গ্রহপীড়া মানেই প্রারব্ধ, এবং প্রত্যেকটি গ্রহের ইষ্টদেবী দেখুন, শনির ইষ্টদেবী দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্টদেবী তারা, বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী, এই যে মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী, প্রত্যেকটি গ্রহের ইষ্টদেবী কিন্তু ভগবতীরই একটি রূপ। এই দশমহাবিদ্যার ক্রিয়া ব্যতীত আপনি কিছুতেই গ্রহকে শান্ত রাখতে পারবেন না, কারণ সে তো প্রারব্ধ, গত জন্ম থেকে নিয়ে আসা হয়েছে। সেটাকে ট্যাকেল করতে গেলে সেই ধরনের পারদর্শী দশমহাবিদ্যা এবং তন্ত্রের উপাসনা ছাড়া কিন্তু আপনার 65-70% যে গ্রহপীড়া থেকে উদ্ধার করা, সাড়ে কালসর্প, গ্রহণ দোষ, মাঙ্গলিক, কেমুদ্রুম যোগ, নিচস্থ শনির মহাদশা, অষ্টমস্ত রাহুর মহাদশা, এই ধরনের যখন সময় পড়বে, এই ধরনের যখন টাইমের মধ্যে পড়ে যাবেন, তখন কিন্তু আপনি ভাবতেই পারবেন না কি হতে পারে আর কি না হতে পারে। কারণ ভাগ্যের সঙ্গে চেষ্টা করলে, কর্মটা করলে ভাগ্যটা তৈরি হয়, কিন্তু ভাগ্য কিন্তু লেখা থাকে। জ্যোতিষদের কাজ কিন্তু ভাগ্য লেখা নয়, ভাগ্যটা ভগবান লিখে দেয়। সেটাকে অ্যানালিসিস করা এবং টাইম টু টাইম তাকে গাইড করা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বাস্তুতে আরেকটি জিনিস বলে রাখি, প্রতিটি দরজা ঘরের মেনটেন করবেন। দরজায় আওয়াজ হয় অনেকে, দরজায় আওয়াজ হওয়া কিন্তু অত্যন্ত অশুভ একটি লক্ষণ। তাহলে দরজাগুলোকে যেভাবে মেনটেন করলে আওয়াজ না হয় সেটার ব্যবস্থা করবেন। আর ঘরগুলো যখন পুজবেন, সেটা কাজের লোকও বুঝতে পারে, আপনিও বুঝতে পারেন,
সেই জলের মধ্যে লবণ মিশিয়ে ঘরটা পুষবে। এক হচ্ছে ইনফেকশনটা থাকবে না, 2 নম্বর লবণ দিয়ে ঘর পুষলে বাস্তুর মধ্যে একটা সুন্দর পবিত্র ভাব ফুটে ওঠে এবং সেটা আপনার মনের মধ্যে রিফ্লেক্ট করবে। সবকিছুই কিন্তু মনটা সকালে উঠেই দেখবেন আপনার চিত্ত, সেই চিত্তটা একটা প্রশান্ত ভাবে দৌড়াচ্ছে, ওটাই পজিটিভ এনার্জি বলে। পজিটিভ মানে এটা বিরাট ব্যাপার নয়, নেগেটিভ মানে যেমন জ্যোতিষরা বলে আপনাদের মন ভেঙে দেয় তা কিন্তু নয়, কিচ্ছু নেগেটিভ না, আপনি পজিটিভ দিয়ে নেগেটিভটাকে ভাঙবেন। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, আমি বসে থেকে বলছিলাম, বলছি আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম 20-3-1990, ভোর 4:30টা। দাঁড়া না, 20-3-1990, 20-3-1990, টাইমটা ভোর 4:30টা। কোথায় জন্মটা? হইয়াতে বলুন কি জানতে চাইছেন? হাতে পয়সাগুলি থাকছে না, করলে হবে না, ব্যবসাটা করলে হবে, কোনটা আপনি কি ব্যবসা করেন? ব্যবসা করতে ছোট বাজে। আচ্ছা, যে কোনো মানুষ কোনো জিনিসই ছোট নয়, আপনি আপনার মতো করে করেন। আপনার ধনু রাশি, এই মুহূর্তে রাশি চতুর্থে রাহু রয়েছে, কিন্তু বৃহস্পতির অবস্থানটা যা আছে, এই আগস্টের পরে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ব্যবসাটা ধীরে ধীরে ভালো দিকে যাবে এবং 25 সালে 24 সালের থেকে অবস্থানটা ভালো হবে এবং আর্থিক অবস্থাটা তখন উন্নতি হবেই হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার মাথায় রাখতে হবে আপনার দ্বাদশে রাহু, ওইটার প্রতিকার করা দরকার। দ্বাদশে রাহু থাকলে অর্থ যেটুকু আসবে সেটুকু জলের মতো বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, টাকাটা থাকছে না। রাহু চর রাশি, রাহু যে জায়গায় আছে আপনার, সেটা একদমই একটা অশুভ জায়গায় রয়েছে। ওই রাহুটার একটু প্রতিকার করুন, ব্যবসায়িক ভাবে আবার ঘুরে দাঁড়াবেন, আবার অর্থনৈতিক প্রতিষ্ঠার দিকে এগোতে পারবেন। হ্যাঁ, 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা। প্রতিদিন এই সময় অনুষ্ঠান, আজ পাবেন না কাল পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করে নেবেন। এই সময় অনুষ্ঠানটা সামনে আপনি নাও থাকতে পারেন, কিন্তু আপনি মোবাইলে দেখতে পারবেন। আর বাস্তুজনিত যে আলোচনাটা আজকে আছে ছিল শুনছেন, পজিটিভ এনার্জি বাস্তুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নেগেটিভ বলে কিছু নেই, পজিটিভ দিয়ে নেগেটিভটাকে ভাঙতে হয়। যেমন একই মন দুর্বল হয়, আবার একই মন সবল হয়। সেই যে মনের গতিটা, সেটাকে দিয়েই আপনি নেগেটিভটাকে ভেঙে দিতে পারবেন। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন হ্যাঁ বলুন কলকাতায় বলছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 5/6/2001। 6, হ্যাঁ, 5/6/2001। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6/6/2001। এটা কি ছেলে মেয়ে? 7/6/2001। দাঁড়ান, 7/6/2001, টাইম 12:45। দাঁড়ান, হ্যাঁ 2001, 7/6 তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 12টা 45। সেটা কি দুপুর? হ্যাঁ, দুপুর ঠিক। এটা কি আপনার ছেলে মেয়ের? না, ছেলে। ছেলে। বলুন কি জানতে চাইছেন? পুরুলিয়া, অনেক কেরিয়ার স্যার। কিসে পড়ছে ও? ও এখন বেকারই আছে তো মনে হয়। না, এখন কোন মানে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? পড়াশোনা প্রাইভেট এখন এই চেষ্টা দিয়ে। আচ্ছা, প্রাইভেটে এই চেষ্টা দিক, প্রাইভেটে এই চেষ্টা দিয়ে বর্তমান যে ওর পজিশন, 26 সালের ফেব্রুয়ারি থেকে ওর কর্মের যোগটা আসবে। প্রাইভেটে হায়ার সেকেন্ডারিটা কমপ্লিট করুক, যদি পারে গ্রাজুয়েশনটাও কমপ্লিট করুক। বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম এবং ব্যবসা, এই দুটো করতে পারবে। আর জন্মকালীন মঙ্গল, বুধ এবং শনি, এই 3টি গ্রহর সমস্যা রয়েছে। ধীরে ধীরে তার প্রতিকারগুলো করুন, না হলে কি হবে, ওর কেরিয়ারটা পিছিয়ে যাবে, কেরিয়ার প্ল্যানিংটাও পিছিয়ে যাবে। হ্যাঁ, হলদিয়ায় থাকেন, কলকাতায় চেম্বার আছে যেখানে আপনার সুবিধা আসতে পারবেন। এছাড়া অনলাইন কনসালটেশন প্রতি মুহূর্তে করতে পারবেন, বুকিং নাম্বার খোলা রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের প্রায় অন্তিম জায়গায় এসে রয়েছি।
সেটা হচ্ছে বাস্তুতে পজিটিভ এনার্জি আনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ভগবানের শ্রীনাম সংকীর্তন, তুলসী সেবা করা। তুলসী গাছ পরপর বাড়িতে যদি শুকিয়ে যায়, না থাকে, নষ্ট হয়, সেবা না পায়, তাহলে কিন্তু বাস্তু ঠিক থাকলেও দোষ ঘিরে ধরবে। এটা মাথায় রাখতে হবে। বৃক্ষ এবং পশু পাখি সেবা বাস্তুতে যদি হয়, বাস্তু দোষ থাকলেও সেই দোষ চলে যায়। কারণ সেবা এবং নাম এই দুটো হচ্ছে কলির প্রধান উপকরণ। জীব সেবা এবং নাম করা এই দুটোই প্রত্যেকটি মানুষের কর্তব্য, কম বেশি তার ক্ষমতা অনুযায়ী করা। এই যে বাড়িতে কেউ কুকুর পোষে, বাড়িতে কেউ মুরগি পোষে, হাঁস পোষে, গরু পোষে, প্রত্যেকটি পোষার মধ্যে জেনে রাখবেন ভগবানের আশীর্বাদটা রয়েছে আপনার। সেটা যার যেটা সম্ভব সেইটা করবেন, এখানে কোনো ফ্যান্টাসি কিছু নেই। আরেকটি জিনিস হচ্ছে বাস্তুতে সদ্গ্রন্থ পাঠের চেষ্টা করবেন। আপনারা ব্যস্ত, তবুও চেষ্টা করবেন দিনে হয় গীতা নয় চণ্ডী, যেটা মনে হবে আপনার পক্ষে শুভ। সদ্গ্রন্থ পাঠ করলে সেখানে ভগবান সূক্ষ্ম দিয়ে আসেন, পাঠ শোনেন, আসবে কোথায়? তারই জগৎ আপনারই বাস্তুতে আসবে। ভগবান মঙ্গলময়, অতএব সেই বাস্তুতে এসে আপনার করুণা। সোমবার, প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদন বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভা বাজার দুপুর সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, বুধ, শুক্র এবং রবিবার হচ্ছে নিজগৃহ মন্দির লহরাতে। বর্ধমান এবং কাটোয়ার মানুষ নভেম্বর থেকে অবশ্যই ওই অঞ্চলে পাবেন। কোথায় পাবেন, কবে পাবেন, কোন ডেটে পাবেন, সমস্ত পরিষ্কার করে বলে দেওয়া হবে। লাইভ হরোস্কোপটা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য করবেন, তাতে আপনার চাহিদা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্ত তথ্যগুলো পাবেন। জ্যোতিষ একটি ইলাবোরেট সাবজেক্ট, সেই সাবজেক্টের সমস্ত ব্যাখ্যাগুলো থাকবে। আর যে কোনো দশমহাবিদ্যার ক্রিয়া, পঞ্চাঙ্গ, শান্তি সস্তান থেকে আরম্ভ করে দশমহাবিদ্যার যে কোনো ক্রিয়া, বগলামুখী, দক্ষিণাকালী, নীল সরস্বতী, ছিন্নমস্তা, যে কোনো ক্রিয়ার জন্য গুহ্য ক্রিয়া। তন্ত্র মানেই গুহ্য, তন্ত্র মানে প্রকাশ নয়। যেমন অর্ধেক জ্যোতিষী দেখবেন দেখায় টিভিতে যে তিনি হোম করছেন এবং মানুষ এসে হোমে আহুতি দিচ্ছে। মানুষের কোনো অধিকারই নেই সেই হোমে আহুতি দেওয়ার, কারণ যিনি পূজক, যিনি তন্ত্রোক্ত ক্রিয়া করছেন তারই অধিকার। সেই বেসিক সেন্সটাই তাদের তৈরি হয়নি। আবার দেখা হবে, আজকের মতো বিদায়, ভালো থাকবেন, নমস্কার।